আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরও আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। দায়িত্ব নিয়ে অ্যাকশন মোডে বাংলার বিজেপি সরকার, লক্ষ্য প্রতিশ্রুতির বাস্তবায়ন। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ মন্ত্রিসভার সদস্যরা। পরবর্তী ক্যাবিনেট বৈঠক হবে আগামী সোমবার। সেখানে মূলত কি বিষয় নিয়ে আলোচনা হবে এই দিনই তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরজিকর সহ প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, ডিএ, নারী সুরক্ষা সহ একাধিক বিষয় আলোচনা হবে। পাশাপাশি আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, সরকার চলে তথ্যের ওপরে, নিয়ম মেনে। এই সরকার আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে, সংবিধানকে প্রাধান্য দিয়ে কাজ করবে। এই সরকার সমালোচকদেরও সমালোচনা করার সুযোগ দেবে না। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না। বলা বাহুল্য, ক্ষমতায় এসেই নারী নিরাপত্তায় জোর শুভেন্দু অধিকারীর। আরজিকর ইস্যুকে অগ্রাধিকার। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয় ঠিকই, কিন্তু সঞ্জয় রায় একাই কালপ্রিট মানতে নারাজ সকলেই। আজও বিচারের দাবি জানিয়ে আসছেন চিকিৎসক পড়ুয়ার বাবা মা। শুধু তাই না, চিকিৎসার সরঞ্জাম কেনার নামে বড়সড় টেন্ডার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও অফসার আলী, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পান্ডের নাম ছিল সিবিআই এর চার্জশিটে। এর মাঝে বয়ে গিয়েছে অনেক জল। আদালতের দরজায় দরজায় করা নেড়েও মেলেনি সুবিচার। এবার শিকড়ের সন্ধানে বিজেপি সরকার। এদিকে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে 2022 সালের শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রোদ, ঝড়, বৃষ্টিতে পথে পড়ে থেকেছেন, কিন্তু কর্ণপাত করেনি তৃণমূল সরকার। বারবার কণ্ঠরোধের চেষ্টা করলেও তাদের দমানো যায়নি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার বিজেপি ক্ষমতায় আসার পর আশায় বুক বাঁধছেন তারা। রাজ্যে সপ্তম পে কমিশন গঠিত হলে বাড়বে সরকারি কর্মীদের বেতন। আগামী সোমবার বৈঠক, এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। 15 বছর পর বদলে গিয়েছে ক্ষমতার সমীকরণ, পাল্টে গিয়েছে সরকার। বাংলায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস, ক্যালকাটা নিউজ।